শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের অষ্টম শ্লোকটি হল ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতি সঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। এখার ব্যাখ্যা বা অনুবাদ হলো, সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকে। এর তাৎপর্য কী, মানে এর ব্যাখ্যা কী? তাৎপর্যটি হলো, পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে, অর্থাৎ এরা সবাই দুর্যোধনের পক্ষে ছিল, আমরা জানতে পারি। বিকর্ণ হচ্ছেন, আপনারা জানেন, দুর্যোধনের ভাই। অশ্বত্থামা হচ্ছে দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের বৈপিত্রেয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগেই কুন্তী দেবীর কোলে সূর্যদেবের আশীর্বাদে তার জন্ম হয়। আর কৃপাচার্যের যমজ ভগ্নীদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। এটাই হচ্ছে দুর্যোধনের পক্ষে আমরা জানতে পারি যে কারা কারা অংশগ্রহণ করেছিলেন। পাণ্ডবদের পক্ষে আমরা জানি বিরাট ছিলেন, দ্রুপদ ছিলেন, ধৃষ্টকেতু ছিলেন, চেকিতান ছিলেন, কাশীরাজ ছিলেন। এছাড়াও অবশ্যই সৌভদ্র মানে সুভদ্রার পুত্ররা আর দ্রৌপদীর পুত্ররা তো ছিলেন। এছাড়া উত্তমজা এবং যুধামন্যু অংশগ্রহণ করেছিলেন। আগামীকাল আমরা শ্রীমদ্ ভগবত গীতার বিষাদ যোগের 9 নম্বর শ্লোকটি দেখতে পারবো, 9 নম্বর শ্লোকটির আলোচনা করব।